নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা বর্তমানে স্ক্রিনে একটি কার্ড লক্ষ্য করতে পারছেন। এই কার্ডটি হলো আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড। আয়ুষ্মান ভারত কার্ড শুরু হওয়ার পর আয়ুষ্মান ভারত এই হেলথ আইডি কার্ডটি চালু হয়েছিল। আপনাদের অনেকের কাছে আয়ুষ্মান ভারত এই হেলথ আইডি কার্ডটি রয়েছে, কিন্তু আপনারা এখনও পর্যন্ত এই কার্ডটি হয়তো কোথাও ব্যবহার করেননি। করবেনই বা কীভাবে? এখনও তো এই হেলথ কার্ডের কাজ শুরু হয়নি। আপনি যদি এই হেলথ আইডি না করিয়ে থাকেন তাহলে অতি শীঘ্র করিয়ে নিন, কারণ এই হেলথ আইডি কার্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ আপনি যদি এই হেলথ আইডি কার্ড করে থাকেন তাহলে আপনি হয়তো এই হেলথ আইডি কার্ডটি করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইলে কিছুদিনের মধ্যে একটি এসএমএস পেয়ে থাকবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন। আমি আপনাদের সামনে একটি এসএমএস তুলে ধরেছি। দেখুন, এই এসএমএসে সর্বপ্রথম উপরে লেখা রয়েছে ডিয়ার, এবং যে ব্যক্তির কাছে এই এসএমএসটি এসেছে সেই ব্যক্তির নাম এবং ইয়োর ABH নাম্বার। ABH কথার ফুল অর্থ হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার, এবং ওই কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি দেওয়া রয়েছে ইজ নন কেওয়াইসি। এই কার্ডটিকে কেওয়াইসি করার জন্য বলা হচ্ছে। এবং দেখুন দেওয়া রয়েছে প্লিজ লগ ইন উইথ ইয়োর মোবাইল নাম্বার অন abha.abdm.gov.in টু কমপ্লিট কেওয়াইসি, এবং একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যারা আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ডটি করে রেখেছেন আপনাদের অনেকের কাছে এই এসএমএসটি গেছে, কারণ এই হেলথ আইডি কার্ডের কাজ প্রায় শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই হেলথ আইডি কার্ডটা আসলে কি। আমরা কোনো হসপিটালে যখন চিকিৎসা করতে যাই সেক্ষেত্রে ডক্টরবাবুরা আমাদের যে রোগ নির্ধারণ করেন সেক্ষেত্রে আমাদের নানান রিপোর্ট তৈরি করতে হয়। ব্লাড রিপোর্ট থেকে শুরু করে নানান রকমের রিপোর্ট আমাদেরকে করতে হয়। সেক্ষেত্রে যে রিপোর্টগুলি আমরা পাই সেগুলি কাগজের মাধ্যমে পাই, এবং হয়তোবা কিছুদিন পর আমরা সেগুলি আর হয়তো খুঁজে পাই না, কিংবা একটি হসপিটাল থেকে অন্য আরেকটি হসপিটালে যখন আমরা সেই একই সমস্যার জন্য অন্য ডক্টরের কাছে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আগের রিপোর্টগুলি আমাদের কাছে আর হয়তো উপস্থিত থাকে না, কিংবা আমরা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে আমাদের এই আইডি কার্ডের মাধ্যমে আমাদের হেলথ সংক্রান্ত সমস্ত তথ্য মজুদ থাকবে। সেক্ষেত্রে আমাদের রিপোর্টের কিছু অর্থ অপচয় থেকে রোধ পাবে, কারণ আপনি যে সমস্যার জন্য রিপোর্ট করবেন এই কার্ডের মাধ্যমে সমস্ত তথ্য তোলা থাকবে। সেক্ষেত্রে আপনি যে কোনো হসপিটালে গেলে আপনার এই কার্ডের মাধ্যমেই আপনার পুরনো সমস্ত নথির তথ্য পাওয়া যাবে। সেক্ষেত্রে কতটা উপকৃত হবেন আপনারা তা তো বুঝতেই পারছেন। আর এই রিপোর্টের ভিত্তিতে আপনার রোগ নিরাময় করতে খুবই সুবিধা হবে। আপনারা যদি বর্তমানে কল্যাণী এইমসে যদি ডাক্তার দেখাতে যান তাহলে আপনার এই হেলথ আইডি কার্ডটি প্রয়োজন হবে, এবং কিছুদিনের মধ্যে হয়তো প্রত্যেকটি সরকারি হসপিটালে এই কার্ডের ব্যবহার শুরু হতে চলেছে। তাই আপনি যদি কার্ডটি করিয়ে থাকেন অতি সত্বর আপনার কার্ডটিকে আপনি যত্ন করে রাখুন, এবং আপনার মোবাইলে যদি এই এসএমএসটি পেয়ে থাকেন তাহলে কেওয়াইসিটি কমপ্লিট করিয়ে রাখুন, কারণ বর্তমানে এই কার্ডটি আপনার অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনার স্বাস্থ্যের সমস্ত তথ্য এই কার্ডে মজুদ থাকবে। চলুন আমরা দেখে নেব আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ডটিকে আপনারা কিভাবে কেওয়াইসি সম্পন্ন করবেন। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই এসএমএসে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। আপনাদের মোবাইলে যদি এসে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে ক্রোম ব্রাউজারটিকে চুজ করে ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারবেন। চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিই, এবং এই যে হেলথ আইডি কার্ডটিকে কিভাবে আপনারা কেওয়াইসি সম্পন্ন করবেন
তা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা ABH'ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিই। আমরা গুগল ক্রোম ব্রাউজারে abha.abdm.gov.in এটি লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বারের যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে বর্তমানে আমরা চলে এসেছি এবং আপনারা সামান্য একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ABH'ের লগইন এই অপশনটি এখানে দেওয়া রয়েছে। আপনাদের কাছে যদি ABH'ে অলরেডি কার্ড থাকে তাহলে আপনারা এই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ডটি না বানিয়ে থাকেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এই কার্ডটি করতে পারবেন। চলুন আমরা এই লগইন অপশনে ক্লিক করে দেব। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুটি অপশন ওপেন হয়ে গেছে। একটি হলো মোবাইল নাম্বার এবং অপরটি হলো ABH'ের নাম্বার। আপনার কাছে যদি কার্ড থেকে থাকে তাহলে আপনি কার্ড নাম্বার দিয়েও লগইন করতে পারেন এবং মোবাইল নাম্বার দিয়েও লগইন করতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে মোবাইল নাম্বারে ঘর রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন যে নাম্বারটি আপনি এই কার্ডটি তৈরি করার সময় দিয়েছিলেন এবং নিচে দেখুন ক্যাপচারের সাহায্যে আমাদের এখানে বিয়োগ করতে বলা হচ্ছে। আপনাকে নানান রকম দিতে পারে, সেক্ষেত্রে আপনারা এর উত্তরটি এখানে লিখবেন। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আমরা সমস্ত কিছু ফিল করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি OTP পৌঁছে যাবে। আপনারা এখানে সেই OTPটি ফিল করে দেবেন। ফিল করার পর পুনরায় আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার সামনে দুটি হেলথ কার্ড ওপেন হয়ে গেছে। আমার এই মোবাইল নাম্বার দিয়ে দুটি হেলথ কার্ড তৈরি করা রয়েছে। সেই দুটি হেলথ কার্ডই এখানে শো করছে। আমি এখানে সর্বপ্রথম যেটি রয়েছে সেই হেলথ কার্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করে দেব। দেখুন ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে KYC ডিটেলস নট ফাউন্ড এই অপশনটি এখানে শো করছে এবং এখানে লিখে দিচ্ছে ইওর KYC ভেরিফিকেশন ইজ পেন্ডিং। KYC ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটারি টু অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট ফিচার্স। এখানে পরিষ্কার করে বলা রয়েছে আপনার KYC পেন্ডিং রয়েছে। আপনি এই অ্যাকাউন্টটিকে চালাতে গেলে সর্বপ্রথমে আপনাকে KYC করতে হবে এবং এখানে দেখুন KYC ভেরিফিকেশনে একটি অপশন দেওয়া রয়েছে এবং পাশেই ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে। আপনারা ভুলেও ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন না, তাহলে আপনাদের পুরো ডিটেলস অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আমরা যেহেতু KYC করব তাই KYC ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আধার নাম্বার। আপনার যে আধার নাম্বারটি রয়েছে আপনারা এইখানে আধার নাম্বারটি ফিল করে দেবেন। ফিল করার পর আই এগ্রি এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনারা এই KYCটি করতে পারবেন, নচেত কিন্তু আপনারা এই KYCটি করতে পারবেন না। আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা আধার সেন্টারে গিয়ে এই লিঙ্কটি করিয়ে নেবেন, তারপরে আপনারা এই KYC প্রসেসটি করবেন। চলুন আমরা এখানে আমাদের আধার নাম্বারটি ফিল করে দেব এবং আই এগ্রি অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। আমরা নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে পুনরায় একটি OTP সেন্ড করা হয়েছে ভেরিফাই করার জন্য। আমরা এখানে সেই OTPটি ফিল করে দেব। ফিল করার পর ভ্যালিডেট যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা ক্লিক করে দেব। KYC ভেরিফিকেশন হ্যাজ বিন ডান। একই রকমভাবে আপনাদের KYCটি কমপ্লিট করিয়ে নেবেন যাতে পরবর্তীকালে
কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে না হয়। আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যে কার্ডটি রয়েছে সেই কার্ডটিকে কিভাবে আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন, কারণ পরবর্তীকালে এই কার্ডটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সুস্বাস্থ্যের জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।